फैज़ इब्राहिम शम्सुल हक मुबारक है खुदा। फैज़ इब्राहिम शम्सुल हक मुबारक है खुदा। बरसरो बरबाग मादाइम तो फैले मुस्तफा। बरसरो बरबाग मादाइम तो फैले मुस्तफा। फैज़ इब्राहिम शम्सुल हक मुबारक है खुदा। बरसरो बरबाग मादाइम तो फैले मुस्तफा। बरसरो बरबाग मादाइम तो फैले मुस्तफा। नूर चश्मे इब्राहिम इसहाक इस्माइल अमीन। फस्सराजो नजमो उबैदो ईदो शम्सुद्दीन। फस्सराजो नजमो उबैदो ईदो शम्सुद्दीन। फज़िया मंजूर मकबूल खुदाए दो जहां। फज़िया मंजूर मकबूल खुदाए दो जहां। रहम कुन बर ई बुजुर्गानीज बर औलाद शाह। रहम कुन बर ई बुजुर्गानीज बर औलाद शाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे 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 मुर्शिद के मैं खाना में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ओ दोस्तों अहबाब, शेखुल इस्लाम আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর কাছে যদি তাড়াতাড়ি পৌঁছতে হয় তাহলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। যদি আল্লাহর কাছে 1 ঘন্টায় পৌঁছতে চাও তো নামাজটা পড়বা। যদি আল্লাহর কাছে একদিনে পৌঁছতে চাও তাহলে রোজা রাখবা, একদিনে রোজা। যদি আল্লাহর কাছে 1 মাসে পৌঁছতে চাও তো রমজান মাসের 1 মাসের রোজা রাখবা। যদি আল্লাহর কাছে 1 বছরে পৌঁছতে চাও তো বছরে বছরে জাকাত দিবা। যদি আল্লাহর কাছে সারা জীবনে মিলা পৌঁছতে চাও সারা জিন্দেগিতে 1 বার হজ করবা। আর যদি নাকি প্রতি বছর হজ করো তাহলে প্রতি বছর তুমি আল্লাহর কাছে পৌঁছে যাবা। সায়রে জাহেদ হর মাহে এক রোজারা। সায়রে জাহেদ হর মাহে এক রোজারা। সায়রে আরফ হর শবে তা তখতেশা। এই জন্যই তো রাসূল বলেছেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হলো ইন্নাল ইসলাম ইয়াতিমু মা কানা ক্বাবলাহু। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তুমি মুসলমান। মুসলমান হওয়ার সাথে জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ মাফ। এক লোকে হজে যাবে, হজে কই যাবে? হ্যাঁ, এখন পাসপোর্টও নাই, ভিসাও নাই, টাকাও নেই। গেছে হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে, হুজুর আমার হজে যাইতে মনে চায় কিন্তু পাসপোর্ট করারও সময় নাই, ভিসা তো নাই, টাকা তো একদম নাই। এখন কি করবেন বুঝেননি? কিন্তু এ পেরেশান হজে যাবেন। লা हज भी काबा में किया और गंगा में उशना भी। हज भी काबा में किया और गंगा में उशना भी।
खुश रहे रहमा बिही राजी रहे शैतान बिही खुश रहे रहमा बिही राजी रहे शैतान बिही। আমাদের পাসপোর্টও আছে, ভিসাও আছে, টাকাও আছে, আমরা হজে যাইতে পারি না, আমরা সিঙ্গাপুরে যেতে পারি, আমরা আমেরিকায় যাইতে পারি, লন্ডন, চীন, জাপান, জার্মান যাইতে পারি। তো হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাফিজ হুজুরের কাছে যাও। কার কাছে? কার কাছে? হাফিজ হুজুরের কাছে যাও। এটা ওনার কাম, এটা ওনার কাম। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে ও বলল, হুজুর আমার হজে যাইতে মনে চায়, আমার কাছে পাসপোর্টও নাই, ভিসাও নাই, টাকাও নাই, হজে কেমনে যাবো? তোমরা ওইদিকে তাকা কেন? আমি কি বয়ান বন্ধ করে দিব? তুই এদিকে তাকাস কেন? এরা কইছি যে আমার কথা বুঝে নাই, এই জন্য করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রথম দিকে মক্কাওয়ালারা বুঝে নাই, এই জন্য এরা শত্রুতা করছে। যখন বুঝা আরম্ভ করছে, সবাই দলে দলে ইসলাম গ্রহণ করা আরম্ভ করছে। কথা কয় না কেন? বুঝলে ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি কথাগুলো বুঝার তৌফিক দান করবে। হাফিজ হুজুর আচ্ছা হাফিজ হুজুর রহমতুল্লাহ বললেন, চলো হজে চলো। কই চলো? হ্যাঁ, এখন মোট লালবাগ মাদ্রাসা থেকে বাইর হইয়া হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ বললেন যে চোখ বন্ধ করো। চোখ কি বন্ধ করো? আমি বলার পরে চোখ খুলবা। চোখ বন্ধ করো, আমি বলার পরে চোখ খুলবা। আবার আমার দুই হাত ঠিক মতো ধরবা, ছাড়বে না। মোটামুটি 20-25 মিনিট, আধা ঘন্টা চলার পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, এবারে চোখ খোলো। চোখ খোলার পরে দেখাইলেন, দেখো ওই যে হাজি সাহেবরা যাইতেছে, ওইটা আল্লাহর ঘর। চিল্লে এখন আল্লাহর ঘর। আল্লাহু আকবার বলেন। 15-20 মিনিট চলার পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, এবারে চোখ খোলো। চোখ খোলার পরে বললেন যে ওই যে দেখো আল্লাহর ঘরের দিকে আল্লাহর বান্দারা যাইতেছে, তুমি এইদিকে যাও, সামান্য কিছু গেলে আল্লাহর ঘর দেখা যাবে। বতাওয়াফে কাবা রফতাম বহরম রহম নাদাদান, বতাওয়াফে কাবা রফতাম বহরম রহম নাদাদান, के बेरोने दर्ज कर दी के दरोने खाना आई, के बेरोने दर्ज कर दी के दरोने खाना आई, सनमा राह कलंदर सजावार बमन नमाई, सनमा राह कलंदर सजावार बमन नमाई, के दराज व दूर दीदम राहो उसमें पारसाई, बजमी जो सजदा कर दम से जमीन दा बराया दो, बजमी जो सजदा कर दम से जमीन दा बराया दो, कि तुमरा खराब कर दी बसजदाए रियाई, नशवत नसीब दुश्मन के शवद हलाक दीगार, सारे दोस्ता सलामत के तू खंजर आज़माई, सारे दोस्ता सलामत के तू खंजर आज़माई। देखें हाफिज हुजूर रहमतुल्लाह अलैहि বললেন, আমি যখন বলবো তখন চোখ খুলবা। চোখ খোলার পরে দেখাইলেন যে দেখো মানুষরা আল্লাহর ঘরের দিকে যাইতেছে, একটু সামনে আগাইলে তুমি দেখবে আল্লাহর ঘর।
ওই লোক এরপরে বললেন, হজ যখন শেষ হবে তুমি আবার এইখানে আসবা, আমিও আসি, বাকি তোমার সাথে দেখা হবে কম, হয়তো বা হবে না। হজ শেষ হওয়ার পরে অমুক তারিখ এই টাইমে এখানে আসবা, আমার সাথে আবার বাংলাদেশে যাইবা। আবার ঠিক পাসপোর্টও নাই, ভিসাও নাই, হজ করে আসছেন, হজ করার জন্য গেলেন। ও লোকটাকে জিজ্ঞেস করলো অবস্থা কি? ও এতদূর মনে হয়েছে যে মনে হইল যেন নিচের থেকে ঠান্ডা বাতাস উঠে, অর্থাৎ আরব সাগর পাড়ি দিচ্ছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু দয়া করে হাত উঠান। দেখেন, কথা বুঝলে আর সমস্যা হয় না, কথা কয় না। ওমর প্রথম দিকে কথা বুঝে নাই, এই জন্য মুহাম্মদের সাথে দুশ্মনী করেছে। আমর ইবনুল আস প্রথম দিকে কথা বুঝে নাই, এই জন্য মুহাম্মদের সাথে দুশ্মনী করেছে। খালিদ ইবনে ওয়ালিদ প্রথম দিকে কথা বুঝে নাই, এই জন্য দুশ্মনী করেছে। আর অন্য আবু সুফিয়ান প্রথম দিকে ইসলামের কথা বুঝে নাই, এই জন্য দুশ্মনী করেছে। যখন কথা বুঝে আসছে সবাই মিলা মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়ের উপরে পড়ছে। কথা ঠিক না বেঠিক? কথা খুব ভালো করে বুঝবেন। মুশকিল হইল আমরা উলামায়ে কেরামের কথা বুঝি না, ওই বুঝার আগেই আমরা গরম হয়ে যাই। এরে বাবারা, এই দেশের উলামায়ে কেরাম তোদের দুশমন না, এই দেশের উলামায়ে কেরাম সারা জাতির দোস্ত, কথা কয় না। ওদেরকে জাহান্নামের থেকে বাঁচাইবার জন্য, জাহান্নামের পীড়ার থেকে বাঁচাইবার জন্য, ফেরেশতাদের জুতার ভয় থেকে বাঁচাইবার জন্য উম্মতের উলামায়ে কেরাম কথা বলে থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটা সময় আসবে দলে দলে ইসলামের ভিতরে আসবে, কথা কয় না? ইনশাআল্লাহ এই দেশেও সময় আসবে যারা এখন আমরা বিরোধিতা করি এরা সবাই ইসলামের পতাকা তলে আসবে ইনশাআল্লাহ, কথা কয় না? আমরা মনে করি আমরা ইসলামের পতাকা তলে আসি, আসলে তুমি গোয়াম মুসলমানম বলরজম, তুমি গোয়াম মুসলমানম বলরজম, কেদানম মুশকিলাতে লা ইলাহা, কেদানম মুশকিলাতে লা ইলাহা। ইসলামে তো সোলা গলা না, করবা 2 নম্বরই, আর বলবে তুমি মুসলমান, খাইবে তুমি ঘুষ, আর বলবে তুমি মুসলমান, খাইবে তুমি সুদ, আর বলবে তুমি মুসলমান, করবে তুমি জুলুম আর নির্যাতন, আর বলবে তুমি মুসলমান। এরকম ইসলামের দাম আল্লাহর কাছে চাইরা নাও নাই। তুমি গোয়া মুসলমানম বলরজম, কেদানম মুশকিলাতে লা ইলাহা, কেদানম মুশকিলাতে লা ইলাহা। আমি নিজেকে অনেক নিয়ন্ত্রণ করে কথা বলছি, খুব বুঝবেন ভালো করে। বুঝে না দেখে এরকম করে, আমাদেরকে যদি বুঝতো এরা আমাদেরকে কলিজার সাথে জড়াইয়া দিত, কথা কয় না? ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি কি এরা ঈমান না আনলে আফসোস করতে করতে নিজের জানটাকে কি শেষ করে দিবেন? হুজুর উম্মতকে নিয়ে পেরেশান, আর উম্মত হুজুরের দাঁত ভাঙে। হুজুর উম্মতকে নিয়ে পেরেশান, আর উম্মত হুজুরের মাথার উপরে পাথর নিক্ষেপ করে। হুজুর উম্মতকে নিয়ে পেরেশান, আর উম্মত হুজুরের পায়ের নিচে কাঁটা বিছায়, কথা কয় না? হুজুর উম্মতকে নিয়ে পেরেশান, আর উম্মত হুজুরের গায়ের উপরে
উঠে নাই বুড়ি ফেলে রাখে, কথা কয় না? কি করবো, তারপরেও হুজুর উম্মতরে ছাড়ে না। বলেন যে আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ আমার সম্প্রদায়কে তুমি হেদায়েত দান করো, এরা বুঝে না। আমরাও বলবো আল্লাহ আমাদের বাংলাদেশি সব ভাইকে তুমি ইসলামের দৌলত দান করো, এরা বুঝে না, কথা কয় না? আমরা বদদুয়া দেই না, আমরা দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করেন। হুজুর তায়েফে গেছেন, আর ওইখানের কাফের আর বেঈমানরা পাথর নিক্ষেপ করতে করতে অবস্থা খারাপ। এই জন্য এবারের উমরায় তায়েফ গেছি দেখার জন্য। আসলে ঘটনাটা কি, মাশাআল্লাহ যাওয়ার পরে দেখি সব মুসলমান, কয় না? সব কি? আর এটা পৃথিবী অন্তত সারা মক্কা, সারা সৌদি আরবের সবচেয়ে দামি জায়গা হইল তায়েফের জায়গা। যেখানে মক্কা শরীফে 43-44 ডিগ্রি তাপমাত্রা, আর ওইখানে তায়েফে ঠান্ডা পড়ে, কথা কয় না? তায়েফের আঙ্গুর এত বড় বড়, তায়েফের বেদানা এত বড় বড়, তায়েফের আপেল এত বড় বড়। ওই হুজুর বদদুয়া দেন নাই, সেই তায়েফের সন্তান মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি, সেই তায়েফের সন্তান হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফি, তার বহুত বদনাম আছে। মগর হাজ্জাজ কোরআন শরীফের মধ্যে হরকত লাগাইছে, মগর হাজ্জাজ কোরআন শরীফে জের জবর পেশ লাগাইছে, মগর হাজ্জাজ সিংহ বেড়া, মগর হাজ্জাজ সিন্ধু প্রদেশে একটি মুসলিম মহিলার আর্তনাদ শুনা তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে পাঠাইছে, যাইয়া আমার এই বোনকে উদ্ধার করবা এবং পুরা সিন্ধু প্রদেশকে বিজয় করবা। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠায় দেখান। হয়তো বুঝেন, না হলে ডুবেন, ওই জায়গায় ডুবিয়া মারেন যেই জায়গায় পানি নেই। যেই লোকটা এই কথাটা বলতেন অল্প কিছুদিন আগে এইখান থেকে দুনিয়া থেকে চলে গেছে। এই কথা বলনেওয়ালা মানুষ দ্বিতীয় আর পৃথিবীতে আসবে না। বলেন নাম কি? বলেন না কি নাম? আহারে কারে বুঝলাম? ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক খোদা, ফয়েজ ইব্রাহিম শামসুল হক মুবারক খোদা, बरसरो बरबाद मादाइम तो फैले मुस्तफा, बरसरो बरबाद मादाइम तो फैले मुस्तफा, फैज़ इब्राहिम शमसुल हक मुबारक खुदा, बरसरो बरबाद मादाइम तो फैले मुस्तफा, बरसरो बरबाग मादाइम तो फैले मुस्तफा, नूर चश्मे इब्राहिम इसहाक इस्माइल अमीन, फस्सराजो नजमो उबैदो ईदो शमसुद्दीन, फस्सराजो नजमो उबैदो ईदो शमसुद्दीन, फज्जिया मंजूर मकबूल खुदाए दो जहां, फज्जिया मंजूर मकबूल खुदाए दो जहां, रहम कुन बर ई बुजुर्गानीज बर औलाद शाह, रहम कुन बर ई बुजुर्गानीज बर औलाद शाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, ला इलाहा इल्लल्लाह, शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में, शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में,
लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है ला इलाहा इल्लल्लाह। ओ दोस्तों अहबाब, শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর কাছে যদি তাড়াতাড়ি পৌঁছতে হয় তাহলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। যদি আল্লাহর কাছে 1 ঘন্টায় পৌঁছতে চাও তো নামাজটা পড়বা। যদি আল্লাহর কাছে একদিনে পৌঁছতে চাও তাহলে রোজা রাখবা, একদিনে রোজা। যদি আল্লাহর কাছে 1 মাসে পৌঁছতে চাও তো রমজান মাসের 1 মাসের রোজা রাখবা। যদি আল্লাহর কাছে 1 বছরে পৌঁছতে চাও তো বছরে বছরে জাকাত দিবা। যদি আল্লাহর কাছে সারা জীবনে মিলা পৌঁছতে চাও সারা জিন্দেগিতে 1 বার হজ করবা। আর যদি নাকি প্রতি বছর হজ করো তাহলে প্রতি বছর তুমি আল্লাহর কাছে পৌঁছে যাবা। সায়রে জাহেদ হর মাহে 1 রোজারা, সায়রে জাহেদ হর মাহে 1 রোজারা, সায়রে আরফ হর শবে তা তখতেশাব। এই জন্যই তো রাসূল বলেছেন আফজাল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আফজাল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হলো ইন্নাল ইসলাম ইয়াতিমু মা কানা ক্বাবলাহু, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তুমি মুসলমান, মুসলমান হওয়ার সাথে জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ তো বাইরে না দি বড় সুবহানাল্লাহ তো বাইরে না বাবুরে। আমি আসলে আজকে আলোচনা করার নিয়ত করছিলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের উপর। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এরে ভাই, আমার রাসূলের সিরতের উপর আলোচনা করে কি কোনো মায়ের ছেলে শেষ করতে পারবে? বলেন না, শেষ করতে পারবেন? সিরত বলে একটা মানুষের ভিতরে যে জিনিসটা দেওয়া হয় এটাকে কি বলে? সিরত। একটা হলো সুরত আর একটা হলো সিরত। সুরত মানে বাহ্যিক অবয়ব আর সিরত মানে হলো ভিতরের মালটা, জিনিসটা। যেমন এই কৌটার ভিতরে যেটা আছে এটা হলো মূল জিনিস। জরফটার নাম, ভাণ্ডটার নাম সুরত, আর মজরুব এই ভাণ্ডের ভিতরে যেটা রাখা হয়েছে এটা সিরত। হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক এই মানুষটার ভাণ্ডটা কেমন ছিল, অর্থাৎ আকৃতিটা কেমন ছিল শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাত উঠে দেখান। হুজুরের আকৃতি কেমন ছিল, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? মানুষের সাদৃশ মানুষ হয়, অমুকের মতো অমুক, অমুকের মতো অমুক, অমুকের মতো অমুক। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অমুক আর কেউ নেই। আরে বেটা সুবহানাল্লাহ কও, তুই ঠিক কস কি? তুই সুবহানাল্লাহ কও। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি সারা পৃথিবী সফর করেছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দক্ষিণ, আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষকে আমি দেখছি, বিশেষ করে রূহ জগতে দেখছি। আর পৃথিবীর সব সুন্দর মানুষগুলোর মিলন মেলা হয়েছে বাইতুল মুকাদ্দাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রিতে। অর্থাৎ সমস্ত পয়গম্বর ওইখানে একসাথ হয়েছেন। তো সব সুন্দর মানুষ যখন একসাথ হয়ে গেছেন, এর চেয়ে সুন্দর আর কেউ নাই। 1,02,24,000 পয়গম্বর, এর চেয়ে সুন্দর আর কেউ নাই। এইখান থেকে সুন্দর নির্বাচন করা সহজ না কঠিন? কথা কয়। সুন্দর মানুষ এক জায়গায় যদি হয়, এদেরকে নির্বাচন করা সহজ না কঠিন? এর থেকে বেশি সুন্দরকে নির্বাচন করা সহজ না কঠিন? বিশেষ করে জিবরাইলের জন্য এটা নির্বাচিত করা। কারণ জিবরাইলের শক্তি বেশি না কম্পিউটারের শক্তি বেশি? কার?
আরে কম্পিউটারের পরীক্ষা নিরীক্ষা নিখুঁত বেশি না জিব্রাইলের নির্বাচন নিখুঁত বেশি? কার? তাহলে এইখান থেকে জিব্রাইল সুন্দর মানুষ বাহির করা সহজ না কঠিন? তাহলে পৃথিবীর সব মানুষ বাইতুল মুকাদ্দাসে একসাথে হয়েছে, জিব্রাইল ওইখানে নিরীক্ষণ করছেন কে বেশি সুন্দর, সব দিক থেকে কে বেশি পারফেক্ট। জিব্রাইল বলেন ফালাম আরা আহাদান আহসানা ও আজমালা ও আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল বলেন কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ও আজমালা ও আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব জায়গা আমি ঘুরছি, মগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দৃষ্টিনন্দন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভদ্র কোন মানুষ আমি দেখি নাই। সুবহানাল্লাহ কোন? হযরত জিবরাইল বলেন কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের বয়স 25 বছর। কয় বছর? 25 বছর। এই হুজুরের বয়স কত? 25। আমি শেষ করে দিতেছি, আমি কষ্ট হইতেছে আমার, কারণ থাবরা মধ্যে জিনা কয় বেড়া আমার আবার কয় সালাম আমার কয় চলবে, আমি বলছি আমার কষ্ট হইতেছে, কারণ আমার আওয়াজের যে গতি এটা বাইরে গেছে। এখন এই গতিটা আওয়াজ আলোচনা করলে হার্ট অ্যাটাক করবে, কথা কয় না? এই গতিটা তো ছিল না, এই গতিটা হঠাৎ আল্লাহর হুকুমে বাইরে গেছে, এই জন্য এখন আর কথা বলা যাবে না। হুজুরের বয়স 25 বছর। 25 বছরের কাটটা একটা যুবক। কয় বছর? কথা কয় না? হুজুরের বয়স হলো 25। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ বসার জন্য সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজারে চিনেন? হ্যাঁ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সাইয়্যিদাতুন নিসাইল আলামিনা মারইয়াম সুম্মা ফাতিমা সুম্মা খাদিজা সুম্মা আসিয়া। قال ابن عبد البر هذا حديث حسن يرفع الاشكال। দোস্ত আওয়াব, পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা 3 নম্বর মহিলা। সুবহানাল্লাহ না? পৃথিবীর সমস্ত মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা দামের দিক থেকে 3 নম্বর মহিলা। আরে আওয়াজ রে, এই হাদিস দিয়ে আমি 2 ঘন্টা আলোচনা করছি আলহামদুলিল্লাহ। আজকে তো আপনাদেরকে এমনি শুনাইতেছেন। 25 বছর বয়সের যুবকের কাছে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠায়, অথচ তাকে মক্কার লিডাররা বিবাহ করার জন্য প্রস্তাব দেয়। খাদিজার বয়স 40, হুজুরের বয়স 25। হযরত খাদিজা নিজের পক্ষ থেকে নাসিমা বিনতে উমাইয়াকে প্রস্তাব দিয়ে পাঠাইছে, যদি তুমি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ দিয়ে দিতে পারো তো তোমাকে বান্ডিল দিব, বান্ডিল। কথা কয় কি দিব? কয় যে কিছু মহিলা কিন্তু খুব চালাক হয় না, কথা কয় না? ওই যে আপনারা শুনছেন ছোটকালের গান জারির মধ্যে, মাইমুনা বড় কুটনা বুড়ি জানতো বড় জাদুগিরি, আউলা বেশে আউলা কেশে পাগল বেশে চলছে মদিনায় গো, আউলা কেশে পাগল বেশে চলছে মদিনায়। এখানে আছে কয় যে এন তো যাইয়া ওই হযরত হাসানের বিবির সাথে সিস্টেম করা হাসানের কি বলা হয় জানো, বিষাক্ত জিনিস খাওয়াইয়া শহীদ করছে। এটা হইল এই জারি গানের অর্থ। কিছু মহিলা আছে এরকম। তো নাসিমা বিনতে উমাইয়া ওরে পাঠাইছে, আর হযরত খাদিজা সাথে একটা চিঠি দিয়েছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। চিঠির অর্থ হইল, মুহাম্মদ তোমাকে আমি বড় পছন্দ করি 2 কারণে, তোমার চরিত্র সুন্দর এবং তুমি সত্য কথা বলো। একটা লোক কোন সুবহানাল্লাহ কয় না। এই কথা হযরত খাদিজা বলেন নাই তোমাকে আমি খুব পছন্দ করি কারণ তুমি ক্যাডার,
তুমি মাস্তান, তুমি সন্ত্রাসী, তুমি একটা পার্টির বহুত বড় লিডার, এই জন্য তোমাকে আমি পছন্দ করি। এটা খাদিজা বলেন নাই, বলছেন ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী কাদ রাগিবতু ফিকা লিআমরাইনি লিহুসনি খুলুকিকা ওয়া সিদকি হাদিসিকা। মুহাম্মদ আই লাভ ইউ, তোমাকে দুই কারণে পছন্দ করি। একটা হইলো তুমি সত্য কথা বলো, আর একটা হলো তোমার চরিত্রটা সুন্দর। সুবহানাল্লাহ কর না। আলোচনা শেষ। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত নেতাকে সত্য কথা বলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।